আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুন্দর একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তামান্না ফ্রান্স থেকে। অবশ্যই ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকবেন পুরোটুকু জুড়ে। সকালবেলায় উঠেই দেখি চাঁদ আকাশে উঠে আছে এখনও। কি সুন্দর লাগতেছিল দেখুন, কতই না সুন্দর, একদম মনোরম প্রকৃতি ছিল। আর মাঝে মাঝে কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কেননা নীরব এরিয়া তো অনেক সুন্দর লাগতেছিল। আমি তো মন দিয়ে শুনতেছিলাম, আর আসল আওয়াজটা তো দেওয়া হয় নাই। আমি আবার নিউ করে নতুন করে ভয়েস দিছি। সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের জন্য শেয়ার করার জন্য চলে আসছি সকাল সকাল ভিডিও নিয়ে আমি দিচ্ছি। আর এদিন হচ্ছে স্বাধীনতা দিবস ফ্রান্সের, এজন্য যুদ্ধ বিমানগুলো যাচ্ছে, এগুলো অনুষ্ঠান আনন্দ উল্লাস করছিল। বাস্তিলাসে ওইখানে অনুষ্ঠান হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল বাস্তিলে। ওখানে স্বাধীনতা অনুষ্ঠান উদযাপন করা হয়, আরও কয়েক জায়গা আছে হয়তো। তো সব যুদ্ধ বিমানগুলো ওখানে অনুষ্ঠান শেষ করে তারপরে চলে যাচ্ছে, সবগুলো আবার নিজস্ব জায়গায় চলে যাচ্ছে ওখান থেকে। তো একদম কাছ থেকে গেছিলাম, আমি তো ওগুলো উঠাইতে পারি নাই। একদম কাছ থেকে মনে হয়েছে যে চোখের সামনে দিয়ে যাচ্ছে। আর উপরেরগুলো না, প্রথম যেগুলো গেছিল ওগুলো একদম কাছ দিয়ে গেছিল। তো ওই ক্লিপটা তুলতে তুলতে তো মোবাইল রেডি করতে করতে তো চলেই গেছিল বিমানগুলো, যুদ্ধ উড়োজাহাজের মতো বিমান। আর এই যে বাইর হয়ে গেলাম, কতক্ষণ আর ভিতরে থাকবো। তো সবাই মিলে বাইর হয়ে গেলাম, আর আপনাদের জন্য সুন্দর ফুল উপহার দিয়ে দিলাম। দেখুন দিনের বেলায় কত সুন্দর লাগতেছিল ফুলগুলো, গোলাপি কালারের ফুলগুলো অনেক সুন্দরে ফুটেছিল, খুব সুন্দর লাগতেছিল। আমার থেকে তো অনেক ভালো লাগে ফুল, আমাদেরকে কাছে ডাকে। মনে হয় যে ফুলকে একটু দেখি, একটু ধরে নেই হাত দিয়ে। এত ভালো লাগে ফুল, ফুল দেখলে কার না ভালো লাগে বলেন? সবার ভালো লাগে ফুল, সবাই বাসে, আমিও অনেক ভালোবাসি ফুল। এই যে আমাদের যে এরিয়াতে আসছি ওই এরিয়াটা দেখুন, একই রকমের পুরো এরিয়াটা, একদম একই রকমের পুরো এরিয়াটা। আর এটা উপরের সাইডে, আরও উপরেও বিল্ডিং আছে। এখানে পাহাড়ের মতো উঁচু উঁচু থেকে নিচের দিকে বিল্ডিংগুলো গেছে। তা সব এক রকমের বিল্ডিং, আর চারদিকে বিল্ডিং দেখা যায়, যেদিকে তাকায় ওই দিকে শুধু বিল্ডিং পুরা এরিয়াটা। আর এই যে দেখুন লাল গোলাপের ভালোবাসা নিন আপনারা। আমার থেকে তো লাল গোলাপগুলো যখন চোখের সামনে দেখছিলাম আমার এত ভালো লাগতেছিল, কেননা এত কাছ থেকে এত হাতে ছুঁয়ে নেওয়ার মতো লাল গোলাপ দেখি নাই, সবই দেখছি দূরে দূরে। আর এখন তো একদম কাছাকাছি পাইছি, তাহলে কি ওটা কি ছাড়া যায় বলেন? ওটা সুন্দর ক্লিপ নিয়ে নিছি, আর দৃশ্য ধারণ করে নিছি, আর একটু ছুঁয়ে দেখছিলাম, ভালো লাগে আমার। আর লাল গোলাপ ফুলের তো কথাই নাই। আমার বেলি ফুলও পছন্দ, বেলি ফুল অনেক পছন্দ আমার। বেলি ফুল আর লাল গোলাপ আমার খুব পছন্দ, আমার ফেভারিট বলতে গেলে। এই যে সব গাছ ছাঁটাই করে দিছে, এখানে সব গোলাপ ছিল, অনেক গোলাপ ছিল ওই সাইডে, সব গাছ ছাঁটাই করে দিছে। আস্তে আস্তে লেট হয়ে গেছে রে। আরও আগে গেলে আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও ধারণ করতে পারতাম, একটু বেশি লেট হয়ে গেল। আর আকাশটা দেখুন কত সুন্দর। আমরা কিন্তু সবাই মিলে বাইর হয়ে গেছে, আগে ওরা বাইর হয়ে গেছে, পরে আমরা বাইর হয়েছি। আবার আমার থেকে একটু অসুস্থ অসুস্থ বোধ হচ্ছিল, কেননা আমি জার্নি করলে আমার সহ্য হয় না, আমি অসুস্থ হয়ে যাই। তারপরে ওরা তো আগে বাইর হয়ে গেছিলো, তারপরে আমি, আমার যা আর আমার ভাগিনারা আস্তে ধীরে বাইর হয়েছি। ওরা আগে বাইর হয়ে এখানে চলে আসছিল, অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছি। বাস আসতে দেরি হবে দেখে আমরা হেঁটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম পরে। আর চিন্তা করছি যে হেঁটে হেঁটে সবাই মিলে আনন্দ করতে করতে যাই। তখন আমরা কি করছি, সবাই মিলে চলছে। এই যে আমার মেয়েটা বলতেছে সবাই যাচ্ছে, চলো আম্মু ভিডিও করতেছো, মানে আমার তো ভিডিও করতে হবে বলেন। ওরা তো হাঁটতেছে, ওরা তো আসে আমাদের জন্য, কিন্তু মেনলি ভিডিও তো করতে হবে, একটু আপনাদেরকে তো দেখাতে হবে সুন্দর সুন্দর প্রকৃতি আর সুন্দর সুন্দর জায়গা। তা আপনাদেরকে যদি না দেখায় আপনাদের ভালোবাসা কি পাবো বলেন? তা আমার মেয়েটা এমন তাড়া দিচ্ছিল,
আবার আমার কতক্ষণ আমার জন্য ওয়েট করতেছিল যে আমার মাম্মা আসে না কেন, মা আসে না কেন, এটাই কাল ইয়ে করে। তারপরে ওর আপুর হাত ধরে ও বাকিটা পথ হাঁটছে। আপুর জন্য এত ভালোবাসা, আপুদের জন্য। পারানার পারানা ওর বড় বোন, ওর হাতটা তো ওর ছাড়ার কোনো কথাই নেই, ওর হাত ধরবেই, ওর হাতে থাকবে ওর হাত। ও শুধু এমন করতেছিল কতক্ষণ তার ছোট আপু ফাইজার হাত, কতক্ষণ তার বড় আপু পারানার হাত। সে আমার হাতও পরে আর ধরে নাই। এই যে তার ভাইয়া ছোট ভাইয়ের সাথে আমরা এখানে মিলে অনেক দুষ্টামি করছি, আর এখানে ছবিও উঠাইছিলাম পরিবারের ফটো সবাই মিলে। তো এখানে ভালোই লাগতেছিল। প্রকৃতির মধ্যে আলাদা একটা শান্তি লাগে, অনেক শান্তি লাগে। আর এই যে সামনে একটা বড় ব্রিজ, অনেক বড় ব্রিজ এখানে সামনে। আর নিচে এত সুন্দর জায়গা ছিল, কিন্তু ইয়ে দিয়ে রাখছে, চারিদিকে জালি দিয়ে রাখছে, তো এর জন্য আমরা ভিডিও অনেক কষ্ট করে নিছিলাম। দেখতে পাবেন যে কেমনভাবে ভিডিওটা নিছি, অনেক কষ্ট হয়েছিল। আর এই যে দেখুন তার ভাইয়ার সাথে হাঁটতেছে, তার ছোট ভাইয়ের সাথে। আর আকাশটা দেখুন কত সুন্দর। আর আমি এই সিনারি নিছি কিন্তু অনেক রিস্কিভাবে, যদি আমার মোবাইলটা একটু ভুলবশত একদম চিকন একটি জায়গা দিয়ে আমি ইয়ে করছিলাম, দেখতে পাবেন। তারপরে এই সিনারি নিছিলাম অনেক রিস্কিভাবে। এই যে দেখুন এখান দিয়ে মোবাইল ইয়ে করে তারপরে ভিতর ওখান দিয়ে নিছিলাম। যদি একবার নিচে পড়ে যেত আমার মোবাইল আর খুঁজে পাওয়ার কোনো চান্স নাই, আমার মোবাইল আর খুঁজে পেতামই না। তারপরে নিচে একটু রিস্কিভাবে, পরে দেখি না হাত যে কোনো টাইমে, এমনও ভয় লাগে, অনেক উঁচু এই ব্রিজটা। আর নিচে তো জায়গাটা অনেক নিচে, আর কোন দিক দিয়ে পথ দিয়ে যায় সেটাও তো জানি না। তো আমরা কি করব, পরে এইভাবে ভিডিও নিলাম। কেমন হয়েছে, পাহাড়ের গা ঘেঁষা সব বিল্ডিং, ছোট ছোট বাড়িগুলো, ফ্রান্সের মানুষের স্থানীয় বাড়িগুলো, অনেক ভালো লাগতেছিল। আর একটু গ্রাম সাইড, এই সাইড যে পাহাড়ি অঞ্চলগুলো খুব ভালো লাগতেছিল এখানে। এই যে আমরা যাচ্ছি এখন আবার উঁচু জায়গা দিয়ে, আমরা হাঁটতে হাঁটতে কত কিছু যে দেখলাম, আঙ্গুর গাছ, তারপরে হচ্ছে আপেল গাছ, সব আপেলও পারলাম আমরা। মানুষের বাগান থেকে নেই নাই, এমনি এই যে জঙ্গলের মতো রাস্তার কিনারে অনেক সুন্দর ভালো আপেল, ওগুলো নিছিলাম আমরা। ভালো লাগছিল আমার কাছে, এজন্য নিছি, নেওয়া থেকে কি আর বাকি থাকে। তো আমরা অনেক দুষ্টামি করছি সব মিলে। এই যে এখানে ছিল আপেল গাছ, এত সুন্দরভাবে আপেল ধরেছিল কয়েকটা, অনেক সুন্দর লাগতেছিল এখানে। আর দেখুন ফুলটা কি সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছিল দিনটা। আমরা অনেক হাসি খুশিতে সবাই মিলে আনন্দর সাথে কাটিয়েছি। একটু কষ্ট হচ্ছিল, কেননা অনেকটা পথ আমরা হেঁটে যাচ্ছিলাম। বেশি ইয়ে করতে যাইয়া আমরা রাস্তা দিয়া ডাইরেক্ট না যাইয়া 2 মিনিটের পথ আমরা অনেক ঘন্টার মতো হাঁটছি সবাই মিলে। ভালো লাগছিল, মজার মুহূর্ত কাটছে, অনেক কিছু এরিয়া দেখছি, কিন্তু খুব কষ্ট হচ্ছিল বাচ্চাদেরও। আমরা তো বুঝতে পারি নাই যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, তারপরে গেছি গন্তব্যস্থলে, অবশ্যই গেছি। ওখানে গিয়েও আমরা অনেক মজা করছি, যা বলার বাহিরে। মার্কেটে গেছিলাম, অনেক মজা করছি সবাই মিলে। কিন্তু বেশিরভাগই শরীরটা ভালো লাগছিল না, কেননা হাঁটার পথ এত বেশি যে এত হাঁটা যায় নাকি, বেশি হাঁটলে তো অবস্থা খারাপ হয়ে যায়। তাই এই দেশ হচ্ছে যে কেউই আসুক না কেন, হাঁটার পথ, এটা হচ্ছে হাঁটলে পুরা সুন্দরভাবে সব কিছু দেখা যায়, আর না হাঁটতে পারলে কিছুই দেখা যায় না। এ দেশটা পুরোই হচ্ছে হাঁটার পথ। আর এদেশের মানুষ এই এক হলে গাড়ি, এসব গাড়িতে চলাচল করলে ঠিক আছে একটু হাঁটা কম লাগে, কিন্তু হাঁটলে সব কিছু দেখা যায় নিজের চোখ দিয়ে। যখন হেঁটে হেঁটে সবগুলো পথ এরিয়া সব কিছু দেখা হয়, তখন কতই না ভালো লাগে। এই যে সবাই মিলে যাচ্ছি আর হাঁটতেছি, অনেক ভালো লাগতেছিল। কত রকমের এরিয়া দেখলাম। আমি তো সব কিছু ভিডিও করি নাই, আমার যখন মন চাইছে তখন একটু ভিডিও করছি, যখন মন চাই নাই তখন ভিডিও করি নাই। আপনাদের জন্য যতটুকু পারছি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি ফ্রান্সের চিত্র, জনসাধারণের চিত্র, সুন্দর সুন্দর বিল্ডিং তাদের, আর হচ্ছে রাস্তাঘাট, কি সুন্দর রাস্তাঘাট দেখুন, কোনো রকমের ইয়া নাই। আর এই দেখুন 3 পল, মানুষের বাড়ির সামনে 3 পল, কি সুন্দর ধরেছিল, ভালোই, খুব সুন্দর লাগতেছিল।
আর এই সাইডের বাড়িগুলো অনেক সুন্দর লাগতেছিল কিন্তু আমার। আঙ্গিনাটা কেমন দেখুন, কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি। তা আমরা হাঁটতেছিলাম আর দেখতেছিলাম অনেকক্ষণ যাবত। হাঁটতে হাঁটতে ভিডিও লাস্টে চলে আসছি আপনাদের সাথে। এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা। অবশ্যই সবাই ভালোবাসা দিছেন এতটুকু, যারা যারা এতটুকু পর্যন্ত আছেন আমার সাথে, আমার ভিডিওর সাথে, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের জন্য আমি অনেক কৃতজ্ঞ এতটুকু থাকার জন্য। অবশ্যই পুরোটুকু জুড়েই থাকবেন সেটা জানি, এতটুকু যখন আসছেন পুরোটুকু জুড়েই থাকবেন সেটাও জানি। এই যে দেখুন কি সুন্দর, খুব সুন্দর লাগতেছিল। প্রতিটা চিত্র শুধু দেখার মতো, শুধু দেখতে ইচ্ছে করে, মন চায় কতক্ষণ চোখ দিয়ে শুধু তাকায় থাকি, শুধু তাকিয়ে থাকি। তাকিয়ে থাকলে চোখেরও একটা শান্তি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।